Good morning, all dear one. In this time, let's see how to write CV. So, এই সময় আমাদেরকে শিখতে হবে যে কিভাবে আমরা একটা জব অ্যাপ্লিকেশন লিখতে পারবো। So, many students do not know this one, so I would like them to know this. সো অনেক ছাত্রছাত্রীরা এটা জানে না কিভাবে একটা সিভি লিখতে হবে। সিভি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হলো সিভি আমরা বিভিন্ন জবের ক্ষেত্রে যখন আমরা চাকরি করব তার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে দরখাস্ত দিতে হবে। তো সিভিকে আরও একটি অন্য ভাষায় এটা বলছে, সিভি মানে আমরা জানি যে সিভি মানে হলো কারিকুলাম ভিটা, বা সিভির আরেকটা নাম বলছে যে রিসিউম বলছে, বা এটাকে আবার অন্য ভাষায় আগে বলতো যে এটা বায়োডাটা বলতেছে। বাট সিভি আমরা এটাকে সর্বোপরি বলছি যে এটা হলো জব অ্যাপ্লিকেশন, এক কথায় বলবো। জব অ্যাপ্লিকেশন যখন আমরা লিখবো, প্রথম আমাদেরকে লিখতে হবে কিভাবে দরখাস্ত যেমন লিখি, তো সেটা লিখতে হবে। প্রথম আমাদের দিতে হবে তারিখ, হ্যাঁ উপরতলায়, হ্যাঁ এই যে সামনে যে, তো এখানে 19 জুন 2025। তো এখানে এই তারিখ দেওয়ার পরে কি করতে হবে, কাকে লিখতেছি, সাপোজ আমরা লিখতেছি যে ম্যানেজিং কমিটি আমরা লিখতেছি, তাহলে দিতে হবে দা ম্যানেজিং কমিটি, তার মানে ম্যানেজিং ডিরেক্টর আমি দিলাম, ম্যানেজিং ডিরেক্টর এটাকে দেখলাম। তাহলে এটা এই ম্যানেজিং ডিরেক্টরটা কোথায় সেটা আমরা দেখব। ইয়েস স্যার। ও, তো এই ম্যানেজিং ডিরেক্টরটা এবার আমরা দেখতেছি যে এটা আমরা লিখতেছি যে একটা ওষুধ কোম্পানি, আমি যদি দিই তাহলে স্কোয়ার কোম্পানিকে দিই, SQUAR স্কোয়ার দিলাম। তারপরে এটা জায়গার নাম দিচ্ছি, তাহলে ঢাকা, মিরপুর 10 ঢাকা, এটা দিলাম। এটা অ্যাড্রেস অবশ্যই আমাদেরকে দিতে হবে। এবার এরপরে দিতে হবে কি সাবজেক্ট, যে পোস্টার জন্য আমরা বলতেছি, তার প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ ম্যানেজার। এটা সাপোজ ম্যানেজারের পোস্টে আমি দিলাম, তাহলে এটা হলো ম্যানেজার। তো এবার এরপরে আমি লিখবো যে স্যার। কিন্তু এটা অ্যাপ্লিকেশনের মতোই অনেকটা, কিন্তু একটু ভিন্ন বলতে অ্যাপ্লিকেশন এখানে একটু ভিন্ন টাইপের থাকে, কিন্তু এটা আর একটু ভিন্ন টাইপের একটা থাকবে। তো এখানে বলছি, এখানে আমরা বলি ফ্রম ইওর অ্যাডভার্টাইজমেন্ট, এইভাবে শুরু হয়, ফ্রম ইওর অ্যাডভার্টাইজমেন্ট publish in the Daily Star। সো এইভাবে আমরা এখানে দেখতে পাই, এটা একটু বড়ি বিষয়, এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, এইভাবে থাকবে। তো মূল যে বিষয়টা এখানে বলতে চাইছি যে একটা জব অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমাদের এই ফরম্যাটটা অবশ্যই আমাদেরকে ফলো করতে হচ্ছে। তো এই বডি পার্টটা একটু ডিফারেন্স আছে। আবার এখানে দেখতে পাচ্ছি আই দেয়ার ফর, এটাও আমরা এইভাবে আমরা কিন্তু নিয়ে যেতে পারি। যেমন আমরা অ্যাপ্লিকেশন লিখেছি প্রে এন্ড হোপ, অ্যাপ্লিকেশনের মতোই আমরা কিন্তু এটা ফলো করতে পারি, প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড, এটা আমরা দেখতে পাই। এটাকে বলছে কভার লেটার, ঠিক আছে। তারপরে এটা আমরা কন্টিনিউ এভাবে করতে পারি, একটু চেঞ্জ আছে যদিও। তারপরে আমরা এখানে নাম দিতে পারি, এটা হলো বিষয়। নাম দেওয়ার পরে এটা হলো কভার লেটার। এটা হলো জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ফ্রম ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দি ডেইলি স্টার অন ড্যাশ I have come to know that you are looking for the candidate of a manager for the post। এভাবে এটা কন্টিনিউ করতে হবে। তো এই ফরম্যাটটাকেও আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে। ফরম্যাট আমি সবসময় কিন্তু ফরম্যাট, যে ফর্মুলা যেভাবে রয়েছে, লেখার যে ফর্মুলাটা রয়েছে, সেই ফর্মুলাটা যদি আমি জানি তাহলে কিন্তু অনেক সহজে আমি কিন্তু লিখতে পারবো। তো এটা হলো আমাদের প্রথম জব অ্যাপ্লিকেশন, অর্থাৎ কভার লেটার। এই লেটারটা যদি আমাদেরকে প্রথম লিখতে হবে, তারপরে আমরা সিভি লিখবো। তো এই লেটারটা আমরা প্রথমে লিখবো, তারপরে সিভি লিখবো। আজকে এই লেটারটা আমরা কিভাবে লিখবো সেই বিষয়টা দেখলাম। এরপরে আগামীকালকে আমি অবশ্যই কিভাবে সিভি লিখতে হয়, সিভি সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে সিভি লিখতে হয়। তো কন্টিনিউ ফলো করো এই মেথডটা, এবং দেখো কিভাবে লিখতে হয়। যদি এখানে কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করতে পারবা বা কোনো প্রশ্ন করতে পারবা, আমি সেটা আবার
সেই প্রসঙ্গে আমি আবার সেটাকে সলভ করে দেখাতে পারবো যে কিভাবে কাজটা করতে হবে। যদি কোনো পয়েন্টে কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, যে কোনো সময় প্রশ্ন করতে পারবা। আই এম রেডি টু অ্যান্সার ইউ অলওয়েজ। সো উইল সি নেক্সট সিবি, হাউ টু রাইট সিবি। এরপরে আমরা দেখবো যে কিভাবে সিবি লিখতে হয়।